বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে 18টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মী পাঠানোর লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এসব তথ্য জানান। সোমবার সংসদে কুড়িগ্রাম 2 আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের 8 থেকে 11 তারিখ পর্যন্ত এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন এবং আমি দেশটি সফর করেছি এবং মালয়েশিয়ার সরকারও আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর উদ্দেশ্যে 1 লাখ ড্রাইভার তৈরির জন্য দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রণীত 180 দিনের কর্ম পরিকল্পনায় 4টি দেশের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং MOU মেমোরেন্ডাম অব কোঅপারেশন MOC এগ্রিমেন্ট স্বাক্ষর করার উদ্যোগে গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী 5 বছরে 1 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব আরোপ করা হয়েছে। অধিক হারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপান সেল নামে আলাদা সেল গঠন করা হয়েছে। তিনি জানান, 2025 সালে 11,32,519 জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে পুরুষ কর্মীর পাশাপাশি 62,352 জন নারী কর্মী রয়েছেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।